আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রোজা তোর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা ৭০,০০০ ফিরিস্তা হল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই। বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা হলর মুশরিক ফতুয়া দিমু জুড়ে হোকা নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়ার জীবনের একটা ভুল কাম, যে ভুল কাম হইল যারা রাসূলুল্লাহর রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবাই এরা মুশরিক হই যাইবাই। নাউজুবিল্লাহ আস্তে করে কইলে জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুল, জিয়ারতে মসজিদে নববী হইতো না, জিয়ারতে রসুল হইতো। এই হাদিস শরীফে আল্লাহর আয়াতে কালামে পাকর আয়াতে কয় জিয়ারতে নবী হইতো। আমরা আল্লাহর হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করি সফর করতাম। কোরআন শরীফের আয়াতে হুকুম করে আপনারা ইলা যুক্তিবাদী মানুষে বুঝাইব যে আল্লাহর বাড়িত এক নিয়তে যাইতা এইখানো রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না, রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না। কোরআন শরীফে আল্লাহ না বুঝিয়া কইলানি ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম, তোমার যদি কোনো গোলাম বান্দি নফসের উপরে জুলুম করিলাও তাইলে আমার হবিবর দ্বারা যাও গিয়া তওবা করো। আমার হবিবে যদি রেফার করেন সুপারিশ করিয়া যদি এন্ট্রি করিলেন তাহলে আমি তোমারে নবীর দ্বারা থাকি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা শরীফ হাজিরি বা জিয়ারত, হাজিরি আর জিয়ারত দুই কথা। আপনারা দুই মজহবরে মানই নিলা নাই মানুষ, আমরা চাইরো মজহব মানি না মানি না। আমরা কোন কোন মজহব মানি, যে মজহবর উপরে আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল হানফি। যুবকসকল হানফি মজহবর মাঝে থাকার চেষ্টা করো, গৈর মুকল্লিদ লামজবি সলফির লোক ধরিও না। আমরার মজহবর ইমাম সাহেব কইতরা জিয়ারতে রসুল, আর মালিকি মজহবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মজহবর ইমাম তাইন ফরমান জিয়ারতে রসুল শব্দটা তাইন খাটিলাইন কন্যা জিয়ারতে রসুল হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম যা উক শব্দ ব্যবহার করছেন এই আয়াতর তফসিরও তাইন লেখন কইন রোজা তোর হাজিরি হইতো হোক সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার নজদিক জিয়ারত ও আমরার মুরব্বী বুজুর্গানে কেরাম হকলে জিয়ারতে রসুল শিখাইছেন। আর মালিকি মজহবর যদি কোনো ব্যক্তি তখন তাহলে আপনি আদবান মালিকি মজহবর ইমাম সাহেব ফরমাইন আল্লাহর নবীর জিয়ারত কি আল্লাহর নবীর রোজা তোর হাজিরি দেওয়া আল্লাহ কোরআন শরীফ কইছেন হোক সুবহানাল্লাহ। ইমান কতখান আছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মদিনায় মুনাওয়ারা রোজা তোর প্রতি আয়েশকার মোহব্বত আপনারা ইতিপূর্বে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করুন আর হজ যান না। তান চাকরি দেখলে ফরমান হুজুর আপনি খেনে বারবার প্রত্যেক বছর নফল হজ খেনে যান না। কইন হজ কিতা প্রত্যেক বছর দেওয়া ফরজ নি? সুবহানাল্লাহ কইন না। লাখ টাকা হইলেও একবার, কোটি টাকা হইলেও একবার, 10 কোটি টাকা হইলেও একবার, 100 কোটি হইলেও একবার, কয়বার হজ? ইমাম মালিক সাহেব ফরমান জীবনে একবার হজ করা ফরজ। কইন হুজুর আপনি এখানে মক্কা শরীফ ফত সোয়াবর জায়গা 1 লাখ নেকি পাওয়া যায়? সুবহানাল্লাহ কইনা। মক্কা শরীফ গিয়া একটা নেকি করলে 1 লাখ, হুদুদে হরমর এরিয়ার ভিতরে এক নেকি করলে 1 লাখ। 1 লাখ নেকি পাইবার জায়গার লাগি সোয়াব পাইবার উদ্দেশ্য ওখানে আপনি বেশি সোয়াবর মালিক হইতে আশা করেন না। ইমাম মালিকর আকীদা শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আমার শাগরিদ হল তোমরা আমারে নেকির আশা দেখাইও না রে। আমার যদি সফরের অবস্থায় যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমার মক্কায় মুকাররমাত মৌত হয়ে যায় তাইলে আমারে মাটি দিলেই বানিয়া জান্নাতুল মুআল্লাত নতুবা গাওয়ালি কবরস্থান আমি আমার নবীজির কদমর দ্বারা থাকতাম চাইয়ার। আমার জীবনে যেদিন আমার মৌত হয় আমি চাই আমার নবীর শহরও মৌত হইতো। আর যদি মদিনাতে আমার মৌত হয়ে যায় তাইলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম চাইয়ার। সুবহানাল্লাহ। কইন হুজুর আপনি মদিনার
মাটি হইতো কেন তো আশা করেন এখানে তাড়াতাড়ি হাদিস শরীফ বার করেন আপনার সামনে আমি দেখাইয়া দিমু। ইমাম মালিকে কইন আল্লাহর রসুলের জবান মোবারক থেকে উচ্চারিত হইছে আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন প্রথম যে জমিন রে আল্লাহ জমিনের মইয়িত গুলোরে উঠাইবা, সর্বপ্রথম আমারে আমার কবর শরীফ থেকে উঠাইবা, এরপরেও মদিনার জান্নাতুল বকির মানুষে উঠাইবা। যেদিন আল্লাহ শাফাতর আমারে পারমিশন দিবা সেই দিন আমি আমার মদিনার মানুষ সকল কবরবাসী হকলরে আগে শাফাত করমু। সুবহানাল্লাহ। মদিনাত মাটি দিলে কবর হইলে আগে শাফাত নসিব হইতো। ও নেকির আশা নাই, সওয়াব বস্তা ভরিয়া নেওয়া যায়, যায় না যায় না। বাদে দুইয় গুড়ো হিং লইয়া দাঁড়াইয়া মাইর করিয়া বহুত মানুষ মরছইন নি না। ইন গেলে 1 কোটি কয়েক কুড়ুর সওয়াব পাওয়া যায়। লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত কোটি সওয়াবর আশা দিয়া আম জনসাধারণ রে এখানে আবার ইস্তেমার মাঠ লইয়া হাজির করা হয়। ই হাদিস শরীফ দেখো নানি আল্লাহর হাবিবে নিষেধ করলা। ই সাহাবী সম্ভবত হযরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার লগে একজন মানুষে বড় গফ দিতরা যে তাইন জবলে তুরর মাঝে কুহে তুরর মাঝে 2 রাকাত নামাজ পড়ছইন। সুবহানাল্লাহ। খুকুয়া কুহে তুর হইল যে তুর পাহাড় আল্লাহর নূরের তজল্লির সিটা আল্লাহ ডালিসলা। মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখবার লাগি যে পাহাড়ও গেছলা। ও পাহাড়ের মাঝে আল্লাহ নূরের তজল্লি ডালার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেল। এই পাহাড় 2 রাকাত নামাজ পড়িয়াইন একটুক বেটাগিরি বাপ লইয়া একমাত মাতিছেন যে আমার চাইতে নামাজ বালা জাগাত কেউ পড়ছে না। এখন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনারা সফর করেন টঙ্গীর ময়দানও কিংবা তো কোনো ইজতেমাত, তাহলে হাদিস শরীফে নিষেধ করেন বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করলে মক্কা শরীফ হরম শরীফ যাইতা। আর বাদর সওয়াবের জায়গা হইল মসজিদে নববী রাসূলুল্লাহর মসজিদ। এই মসজিদে নববীর অত মর্যাদাত 50,000 নেকির মর্যাদাত খেনিয়া পৌঁছাইলা। এই 50,000 নেকির মর্যাদাত যাইন পৌঁছাইছেন তাই না কেউ নাই। ইমামুল আম্বিয়া আমরার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর আল্লাহর হাবিবে দাম বাড়াইলা। ও মসজিদে নববীর দাম বাড়িল। মসজিদে নববীর যাইন দামি বানাইয়া গেছনি নবীর সফর জিয়ারত করা যায় না। আবার মসজিদের নববীত নমাজ পড়ার লাগি জিয়ারত সফর করা যায়। এই ধরনের বেআকলি মাত পাতার কারণে আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের মন তাকি ভরি গেলা। তৎকালীন ই মাসালা লইয়া সারা পৃথিবী বাইরা লইছে। আজকাল দেখছই নানি বাইরাল বিষয়টারে মানে গুরুত্ব দে নানি। আমার মতো দাড়ি মুখো আছে, পাঞ্জাবি পায়জামা লাগাইল, মাথা তারও কচুয়া কোনো জাত ফাগড়িগুলি লাগাইয়া রুমাল ফেসাইয়া আইয়া ওয়াজো বইয়া মানুষে আসে ডিম পাড়ে না ওথাও মানুষে বাইরাল করেনি না করে না যদি হরে খোকা করেননি না করেন না। এই ধরনের পাতলা বক্তা হল যদি আজকে আপনারা দাওয়াত দিতা তাহলে গড়ে বারে জাগা হইলা নি হয় খোকা প্যান্ডেলে জাগা হইল নি হয় প্যান্ডেলও জাগা থাকলো না হয়। ওই ধরনের ফাতরা মানুষ সকল লইয়া আমরার সমাজ শিক্ষিত জ্ঞানী গুণী কোনো মানুষের কথার কোনো দাম আজকাল মানুষে দিত চায় না, মানিয়া নিত চায় না। তৎকালীন বাদশাহ আরবর দেখাইয়া নিলা সারা পৃথিবীর উলামায় হক্কানি রব্বানি হকলরে। আর ও মজলিসও দাওয়াত করিয়া নেওয়া হইল প্রধান অতিথি আল্লামা ইবনে তাইমিয়ারে। আল্লামা ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিয়া মাইকর সামনে নিয়া দিয়া কইলা বাদশাহ যে আপনার একটা ফতুয়া বাইরা লইছে, আপনি কইছেন রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে মানুষ মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই ফতুয়ার উপরে আপনি কিতা রায় দেন? আজকে আলিম ওখলোর সামনে আপনি ফয়সালা দেন। মাইকো গেলা ইবনে তাইমিয়া মাইকো যাওয়ার পরে তাই মাইকা তো লইয়াও ফরমান আমি যে ফতুয়া দিছি ফতুয়া সঠিক। কোনো মানুষে যদি নবীজির রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করিলাই হজর মৌসুম হজর সফর তাহলে হে মুশরিক হই যাইব। জুরে হোক নাউজুবিল্লাহ। বাদশাহ পাল্টা আবার প্রশ্ন করেন কইন তাহলে আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রওজা তোর
প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা 70,000 ফিরিস্তা হল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই। বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা হলর মুশরিক ফতুয়া দিমু জুড়ে হোকা নাউজুবিল্লা। আপনারা ফতুয়া দিতে পারবানি ফিরিস্তা হলে শিরকর কাম করছেন? জোরে হোকা পারবানি? যে সময় আল্লামা ইবনে তৈবিয়া উঠিয়া কইছেন ফিরিস্তা হলে সফর করিয়া যদি জিয়ারত আনতা হইলে তারার উপরে মুশরিকের ফতুয়া দিমু। তখন আলিম হলরে ফতুয়া জানলা বাদশাহ সমস্ত আলিম হলরে জানবার লাগি সোয়াল করেন। আলিম হল আপনারা রায় দেন আল্লামা ইবনে তৈমিয়ার এখন কি করা যায়? হানফি মালিকি শাফি হাম্বলি মজহবর সমস্ত ফুকায়ে কেরাম মুজতাহিদ হলে আলিম হলে ফতুয়া দিলা যে আল্লামা ইবনে তৈমিয়া গুমরা হয়ে গেছেন নাউজুবিল্লাহ। এখন জল্লাদা নাও রেডি করো তানে জব খরা হইতো জুড়ে কোখা নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তৈমিয়ারে তাড়াতাড়ি ফতুয়া দেওয়া হইল জব খরা হইতো। ও আল্লামা ইবনে তৈমিয়া বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষে ও দিন কাতল করা হইল। এর লাগে আপনারা হেদায়ত পাওয়ার পরে মনে করেন না জানি আল্লাহ গুমরা বানাইতো নাই। ইলা বহুত মানুষে আল্লাহ হেদায়তর উপরে জন্ম দিয়া কত ছাত্র পড়াইয়া কত আলিমকল বানাইয়া কত কিতাব লেখিয়া তুইয়া এর বাদেও গুমরা হইতে সেকেন্ড সময় লাগছে না, লাগছে নি? কেনে আপনারা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ই দোয়া পড়ুন। কেনে আপনারা এই দোয়া পড়িতা হেদায়তর উপরে জন্মগ্রহণ করছেন, হেদায়ত তো আসি হেদায়ত তাকমু। আবার হেদায়ত পাওয়ার পরে গুমরা হইতাম না ই দোয়া খেনে আল্লাহ শিখাইয়া দিলা। আপনি আমি চিন্তার মাঝে থাকতাম আল্লাহর কাছে ফানা চাইতাম। গতকালকে না পরশু মৌলভীবাজার হজরত বড় সাহেব কিবলা আমরার পীর মসজিদে দর্শে হাদিসের একটা কোর্স দিছেন, মোবাইলও আপনারা দেখছেন নি না? বড় সাহেব কিবলা কইলাক যে সূরা ইখলাস শরীফ পড়বার কথা কইতে কুল হুয়াল্লাহ শুরু করো ইলা নাই, তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো নি না? লাগতো না? লাগবো। সূরা ইয়াসিন কিংবা তো কোরআন শরীফর সূরা পড়িতে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবো। আর আপনারা খিদমত বড় সাহেব কিবলার কথাটা উচ্চারণ করিয়ার আঠিতে বইতে যে কোনো কাজের মাঝে মহফিল যাইতে বক্তার ওয়াজ গুনাত যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যাইবা। কোন কথা কইব অন্তরের মাঝে ওয়াসওয়াসা বিষ ডালিয়া যাইব। আপনারা গুমরা হইবাই, আপনার মা বাপরে গুমরা বানাই লইবাই। মনে রইব নি মাটিকান? হোকা ইনশাআল্লাহ। আরো আস্তে করে হোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবর রওজা তোর জিয়ারত গেলে লাভ কিতা? হুজুরে ফরমান যারা আমার ওফাত শরীফর পরে আমার জিয়ারত অর্থাৎ হজ যারা আইলো আমার ওফাত শরীফর পরে যারা হজ আইলো আর হজ আইয়া হজর কাজ কাম শেষ করিয়া আমার জিয়ারত তারা আইলো, আমার জিয়ারত আইয়া করলো, এই ধরনের মানুষ সকলুর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যেমন হে আমারে হায়াতে জীবনে জীবদ্দশায় আমার লগে সাক্ষাৎ করিয়া গেল। সুবহানাল্লাহ। হাদিস শরীফ হইল মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যারা হজ করলো আর হজ আইয়া আমার জিয়ারত করলো আমার ওফাতর বাদে মৌতর বাদে ইন্তেকালর বাদে এরা যেমন মৌতর বাদর জিয়ারত হুজুরে ফরমাইন না। এল্লা কিন্তু ইমাম মালিকে জিয়ারত কন্যা কইন হাজিরি দরবারে রিসালতর হাজিরি দেওয়া। আল্লাহর হাবিবে ফরমান যারা হজ করলো হজ আইয়া আমার জিয়ারত করলো এরা আমার ওফাতর বাদে জিয়ারত যদি করে যেমন আমার লগে দুনিয়ার থাকতে জেলা সাক্ষাৎ করলো ওলা সাক্ষাৎ করিয়া গেল। আর আল্লাহ এখন ওলাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। অন্য জিয়ারতর হাদিসও আছে মান জারানি ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার কবর জিয়ারত করলো এরার লাগি কিয়ামতের দিন
আমি নবীর পক্ষের এরারে সুপারিশ করা শাফাত করা ওয়াজিব হই গেল। এর লাগে আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত জীবনে একবার হইলেও জীবনে একবার তার রোজা তোর হাজিরি যেন নসিব করুন সারা হোক আমিন। আল্লাহর হাবিবর রোজা তোর জিয়ারত যাইবার আগে আপনি আদবান কিছু তালিম তরবিয়ত বড় সব কিবলা যেটা ইকাইয়া দেন ওটা আপনার সামনে উপস্থাপন করতাম সাইয়ার। ও যে আপনারা যে দুরূদ শরীফের জোর করবার কথা কইলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরো শুদ্ধ সুন্দর হইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও দুরূদ শরীফ পড়িবা। এই দুরূদ শরীফ প্রায় আপনারা সারার মুখস্থ আছেনি না নাই? কিলা মুখস্থ হইল? ছোটবেলা থাকি বাড়িয়ে বাড়িয়ে মিলাদ শরীফ পড়ারায়। মিলাদ শরীফে হুজুর হল গেলে কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, নাস, হামদু, আলিফ লাম মিম তাকিন কিছু আয়াত পড়ার পরে এর বাদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ার পরে এই দুরূদ শরীফ পড়ইনি না হোকা পড়ইনি না লাভ হইব আপনারা। এই দুরূদ শরীফ মিলাদ শরীফও আছে। দুইজন মানুষ হজ গেলা আমার সামনে দরবার লাগছেন মদিনা শরীফ। একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আর একজন কম শিক্ষিত এই নৌ দুরূদ শরীফ গু সুন্দর করিয়া পড়া জানই। শিক্ষিত এন কইন ভাই তুমি অত সুন্দর এইটা পড়ো কিলা? নবীজির রোজা তোর হাজিরি দিয়া আইতে সময় বারইয়া দুইজনে মাতিতরা আমি দাঁড়াও ভাইয়া শুনিয়া সিলেটি ভাষাভাষী দেশের মানুষ তো মাত কথা শুনলাম। ও অশিক্ষিত যাইন কম শিক্ষিত যেন রাসূলুল্লাহর আশিক মোহব্বতে দুরূদ শরীফ পড়া জানইন। হাসাও আমরা মানুষ শিক্ষিত নাই কিন্তু নবীজির মোহব্বত অন্তর ভরা আছে। আমার মানুষ সকল বেআমলি হইতে পারে, নমাজ কম পড়িতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর মোহব্বত তার অন্তরের মাঝে ভরপুর আছে। আসেনি না নাই? আল্লাহর হাবিবর উম্মতে জবাব দিল আমরা যদি দুরূদ শরীফ পারি না খেয়ে পারতো। ছোটবেলা আমরা ছোট থাকতে আমরার বাড়িত মিলাদ শরীফ পড়া হয়। আমরা মিলাদ শরীফ পড়তে এই দুরূদ শরীফ মুখস্থ করিয়া আইছি। সুবহানাল্লাহ। এর লাগে অনুরোধ আপনারা এই দুরূদ শরীফ রে পড়ার চেষ্টা করবা। আর বড় সাহেব কিবলা ফরমাইন আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর নাম মোবারক হকলোর ওজিফা তিলাওয়াত করবা। আল্লাহর হাবিবর নাম মোবারকর ওজিফা তিলাওয়াত করবা। রোজা তোর হাজিরি দেওয়ার আগে আপনারা আদবান জুতা স্যান্ডেল যেটা লইয়া যায় মসজিদে নববীর হরমা আটিবার লাগি যে জুতা নিবা যে স্যান্ডেল নিবা এই জুতা স্যান্ডেল খান হোটেলের মাঝে রাখিয়া যাইবা গিয়া। কোনো আপনার বেটাগিরির কাম নাই। কোটিপতি মানুষ আনা স্যান্ডেলে মদিনা থাটিলে মানুষে আপনারে টিটকারি করব, সেন্টিমেন্টর ব্যাপার আছে। আপনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিশ্বাস আর আকীদাটা দেখেন। ইমাম মালিকর জীবনে মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে মদিনায় মুনাওয়ারার এরিয়ার ভিতরে কোনো দিন জুতা পাও দিয়া আঠিছেন না। সুবহানাল্লাহ। কোটিপতি মানুষ সেন্টিমেন্টর ব্যাপার আছে, প্রেস্টিজর ব্যাপার। আপনি জুতা খান তুইয়া উঠেলো আটিয়া মাটি আইতা গিলা, তাহলে আপনার লাগে অনুরোধ আবার যে আপনি একটা পঞ্চর জুতা লইবা, 20 টাকা যাইতো না, 10 রিয়াল ওখান লাগাইবা। মসজিদে হরমর যে চেহেন আছে চেহেন হাঁটিবার লাগিন। কিংবা তো আপনি গাড়ি 2-1টা মোজা লইয়া যাইবা, যেদিন যাইবা মোজা পাওয়াত লাগাই দিবা, গরমও লাগতো না। আর রোজা শরীফ হাজিরি দেওয়ার সময় দেখছি বিয়াদ্দবর মতো এক জাত মানুষ এক হাতর মাঝে তার জুতা তলত খাইয়া রাখা, এক হাতে নবীজিরে সালাম জানার হোকা নাউজুবিল্লাহ। ইলা বেয়াদব মানুষ আছে। আল্লাহর নবীর রওজা শরীফ থেকে বাহির হইয়া আল্লাহর নবীর রওজা শরীফ থেকে বাইর হইবার এক্সিট হইবার যে দরওয়াজা মাত্র 5-7 ফুট দূরত্ব, 5-7 ফুট দূরত্বে যে দরওয়াজা দিয়া বাহির হইল। আর উবা থাকি মানুষ খাড়া থাকি এত থাকি জুতা স্যান্ডেল মসজিদে হরমর মসজিদে নববীর বাইরে
নবীজির রোজা তোরর দরজার বাইরে ইটা মারি যে সময় ফালাইলো এমন বিকট আওয়াজ করে অর্থাৎ জিয়ারত যে গুরো মানুষ গুরোর মাথার মাঝে চন করি একটা আওয়াজ গিয়া মারে আপনারা কইন ই নবী জিন্দা নবী কবর শরীফ জুতার আওয়াজ শুনবা নিনা না আপনি গেছলাই নবীজির সুপারিশর লাগিন আর হিনো জুতা দিয়ে আওয়াজ দেওয়াইয়া নবীজিরে আরো বেজার করিয়া রায় লাভ হইল না আপনার লস হইল ও ইটা ওয়াজ লামজবি সলফি স্কলার যারা আছেন এরার কাছে ভাইবা ইটা একমাত্র বন্ডামি ওয়াজ আমরা যেটা ওয়াজ করি ইটার নাম হইল বন্ডামি ওয়াজ কিন্তু আল্লাহর যাতে কোরআন শরীফ কইনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার মুমিন হল আমার হবিবর আওয়াজের উপরে আওয়াজরে বুলন্দ করিও না আমার নবীজির খবরে আনোয়ার মসজিদে নববীর মতো সাইলেন্ট মসজিদ আর পৃথিবীতে নাই সুবহানাল্লাহ কইনা সারা দুনিয়ার মানুষে নবীজির রোজা তরর দারগিয়া বকবক করে না সিকসিল্লা দে না আর আমরার দেশের যেগুলো মানুষ বেয়াদব স্কলার হকলর ফলোয়ার্স হয়ে গেছেন শিক্ষিত যুবক হকলে জুতা তো তাকে নিটা মারি ছাড়েন ফ্লোরের টাইলসের মাঝে ইটা যেটা মার্বেল আওয়াজ দে আল্লাহর হাবিবর রোজা তোর গিয়া আওয়াজটা পৌঁছে এর লাগি বেয়াদবি থাকি মাপ চাইবা আল্লাহর হাবিবর রোজা তোর হাজিরি দেওয়ার আগে স্যান্ডেল জুতা যেটা আছে ওটা হোটেল রাখিয়া যাইবা অর্থাৎ আল্লাহর নবীর রোজা তোর খালিস মখলিস ভাবে গিয়া হাজিরি দেওয়ার চেষ্টা করবা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুআজ্জাজ হাজিরিন আপনারা প্রত্যেকে জানেন যদি মদিনা মুনওয়ারার জীবনে হাজিরি দেন তাইলে মদিনার ছোট গাড়ি একদিন ছোড়ার চেষ্টা করবা আমি এহসাস করলাম মদিনা মুনওয়ারার যে হরমর নিচে দিয়া আন্ডারগ্রাউন্ড যে রাস্তা আছে এই রাস্তা দিয়া গাড়ি হল যায় গিয়া মসজিদে বেলালও যাওয়া যায় বাঙালি মার্কেট ওটা যাওয়া যায় অন্যান্য এলাকার যাওয়া যায় ছোট গাড়ির কোনো ড্রাইভার দে যদি আপনি বাঙালি হন বাঙালি ড্রাইভার হয় আপনি একবার সওয়াল করবা ভাই মদিনার গাড়ি তার মাঝে হরন নাইনি হরন বাজে না নি তোমরা হরন খেনে দেও না এক গাড়ি আর গাড়ির লগে টক্কর হয়ে যার এক গাড়ি আর গাড়ির লগে হয়তো কিবার মোকাবেলা হয়ে যার এরপরে হরন বাজায় না এক বাঙালি ড্রাইভারে কইল হুজুর কোন সাহসে এই মদিনায় মুনওয়ারাত গাড়ির হরন বাজাইতাম যে নবী যে মদিনার মাটির পেটো কামলিওয়ালা নবী আরাম ফরমাইছেন যদি আমার হরনের আওয়াজ নবীজির আর আমার ঘুমো গিয়া ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমি সারা জীবন নবীজির শহর চলিয়াও ময়দানে মাসর নবীরে মুখ দেখাইতাম পারতাম না এশকার মহব্বতে মদিনায় মুনওয়ারাত কোনো গাড়ির হরন বাজায় না আর লামজবি সাহেব সকলে পাও থাকি জুতা খুলিয়া জুতা তোলা লটকাইয়া কোনো হিজাব নাই পলিথিনের বেগও নাই এত লটকাইয়া লইয়া যায় আর সালাম জানায় হায় রে তুর্কি শাসন আমলের বাদশাহ মদিনায় মুনওয়ারার লগে একবার এক্সপোর্ট ইম্পোর্টর বাণিজ্যিক ব্যবসা আরম্ভ হইল সেই বাণিজ্যিক ব্যবসার মাঝে এক ট্রেন মাল লইয়া বুঝাই ট্রেন আইল মদিনা মুনওয়ারাত মদিনার হরমর এরিয়ার বারে থাকতে ট্রেনে একটা হরন বাজাইল ট্রেনের হরন বাজানির সাথে সাথে তুর্কির সুলতানে ফরমান বেয়াদব ট্রেন যে ট্রেনে হরন দিল আমার নবীজিয়ে কষ্ট পাইছেন ই বেয়াদব ট্রেন রে আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না যে জায়গাটা ছিল ও জায়গাতে এখনো ফসিয়া শেষ হল সুবহানাল্লাহ